আমার লক্ষ লক্ষ মুড়ি, তোমাদের ভাই লক্ষ লক্ষ জাকের ভাই। একটা মাত্র দাবি থাকবে তোমাদের কাছে, তাদের যেন চোখে পানি না আসে, তারা যেন কষ্ট না পায়। তারা যদি কষ্ট পায় আমি মুজাদ্দিদ বড় কষ্ট পাবো বাবা। কারণ এই পৃথিবীর মধ্যে মুসলমান শোনো, তোমার আম্মা জান, আমাদের বড় পীর আম্মা জান, মুসলমান জাকের ভাইয়েরা যখন দরবারে আসা যা করত, আমার আম্মা জান, বড় আম্মা জান সাহেবানি, উনি ডাকতে বলেন, মুজাদ্দিদ সাহেব, আপনার কাছে একটা দাবি। আপনার পীরের বাড়ি আপনি খানা খান নাই, আপনার পীরের বাড়ি না খাইয়া জীবন কাটাইছেন। সপ্তাহ চলে যেত, মাস চলে যেত, হয়তো পানি খায়া খায়া মাস চলে যেত। দীর্ঘ 40টা বছর আপনার পীরের দরবারে গোলামি করেছেন, কষ্ট করেছেন, নিজেকে জ্বালায়া পোড়ায়া নিছেন। তবে আমি আপনার কাছে একটা দাবি করব, সেই দাবিটা হলো, আমার কোটি কোটি সন্তান, আমার ছেলেরা, আমার মেয়েরা যখন বাড়ি আসে, মুজাদ্দিদ সাহেব, আমি মা হয়ে সন্তানের ওই মুখটা মলিন দেখতে পারি না। আমি তোমার কাছে একটা দাবি করব মুজাদ্দিদ সাহেব গো, আপনি সাধনার জগতে সাধনা করে বাদন করে মিলাইছেন কারখানা। মুজাদ্দিদ সাহেব, আপনার কদমের মধ্যে আমার আরজি, আপনি দয়া করে মায়া করে আমার সন্তানদের এক বেলা খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আমার কিবলাজান হুজুর বললেন, ফয়সাল রে, মাহফুজ রে, শোনে, তোমরা শুনে রাখো, তোমার আম্মা জান আমার সন্তানদের মুখটা মলিন দেখতে পারত না। আমার সন্তান আমার লক্ষ লক্ষ জাকেরাতের মুখটা মলিন দেখে সহ্য করতে পারে না। আমি মুজাদ্দিদ বিদায় লগ্নে বলে যাই, আমি মুজাদ্দিদ বিদায় লগ্নে বলে যাই, আমার কোন মুরিদ সন্তান যেন মুখটা মলিন না হয়, ওই সন্তানদের তুমি দেখে রাখবা। আমি মুজাদ্দিদ বিদায়ের আগে বলে গেলাম, এই জাকেরামদের তোমার হাতে শুভে দিয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাকেরানরা কষ্ট পাইলে তোমার আম্মা জান কষ্ট পাবে, তোমার আম্মা জান কষ্ট পাইলে আমি মুজাদ্দিদ সাহেব কষ্ট পাবো গো। ও মুসলমান শুনে না, কিবলাজান হুজুর এত ভালোবাসতেন মুরিদানদেরকে, এত মায়া করতেন মুরিদানদেরকে। রাহমাতুল লিল আলামিন বিদায়ের আগে আম্মা জান, মুসলমান শুনে নাও, খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরাকে ডাকতে বলেন, আম্মা, মা গো, আমি বিদায়ের আগে তোমারে বলে যাই, এই পৃথিবী থেকে বিদায় নিলাম, রেখে গেলাম আল্লাহর কুরআন, আমার হাদিস, আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম রে ফাতিমা। আনা ফাতিমা বলেছিল, আব্বা যান, আপনি চলে যাবেন, আপনার উম্মতের জন্য কি রেখে গেলেন? নবীজি বলেছিল, ফাতিমা রে, আমি রেখে গেলাম আল্লাহর কুরআন আর রাসূলের সুন্নাত। যারা আঁকড়ে ধরবে রে ফাতিমা, দুনিয়া আখিরাত দুইটাই পেয়ে যাবেন। আমার কিবলাজান হুজুর বিদায়ের সময় একই কথা বলে গেছে, আমি রেখে গেলাম আমার জাকের সন্তানদের, এই দুনিয়ায় অদিপা কালাম যে পাঠ করবে গো, আমি মুজাদ্দিদের অন্তর্গত যিনি হবে গো, দুনিয়া আখিরাত দুইটাই তারা কামিয়াব হবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হুজুর বলতেন, বাবা তোমরাই শুধু কান্দো, বাবা তোমরা নালিশ করে যতক্ষণ পর্যন্ত কান্দো রে বাবা, তোমরা কি মনে করো শুনে রাখো বাবা, তোমরা যখন আমার কাছে নালিশ করো বাবা, এই মুরিদাদের নালিশ শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি বাবা। যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নালিশ আমার রব্বে কারীম আল্লাহর দরবারে পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দিদ পিঠ লাগাই না, বিছনায় পিঠ লাগাই না বাবা। অন্যান্য পীরেরা তার মুরিদের বাড়ি দাওয়াত নিয়া গো,
দাওয়াত নিয়ে কোরমা ফলোয়া খাইয়া গোস্ত খায়া দেহ বানাইছে। ও মুসলমান শোনো, আর আমি মুজাদ্দেদ তোমাদের নালি শুনতে শুনতে আমার দেহখানা কঙ্কাল করে ফেলেছি রে বাবা। এই জন্যে আমি আপনাদেরকে বলি, এমন দয়াল মুর্শিদ জীবনে আপনার নিজের জন্যে কাঁদেন নাই, নিজের জন্যে কোনোদিন তিনি চোখের পানি ফেলেন নাই, সারা জীবন কেঁদে গেলেন মুরিদের মায়ায়। এই মুরিদি বলে সোনার দেহখানা কঙ্কাল বানাইলেন। সেই মুর্শিদ আমার শিক্ষা দিছে দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ইমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই মউত শব্দের অর্থ মৃত্যু। আল্লাহ নবী ডাকতে বলেন যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে তাদের মরণ নাই, নামাজেরা গালা নাই, হজেরা গালা নাই, যাকাতেরা গালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যাইয়া আলা ব্যবহার করছে, আলা সাবধান সাবধান সাবধান। এই পৃথিবীর মধ্যে সেই ওলিদের পক্ষে থাকলে আপনি দুনিয়াতেও ধন্য, আখিরাতেও ধন্য। এই বাংলাদেশ ইসলাম আল্লাহর ওলিরা যাদের মাধ্যমে ইসলাম পাইলা, যাদের মাধ্যমে ও মুসলমান আজকে তুমি মুসলমান হইলা, তাদের মাজারে আঘাত করলে মুসলমান বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। যাদের মাধ্যমে তুমি ইসলাম চিনলা, যাদের মাধ্যমে তুমি কোরআন চিনলা, যাদের মাধ্যমে তুমি কেবলা চিনলা, আজকে তাদের মাজারে বোমা হয়, তাদের মাজারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দাও রে মুসলমান। এই বাংলাদেশে তোমাদের যারা মুসলমান বানালো, সেই মুসলমান যাদের বানাইলো, তোমাদের যারা বানাইলো, তাদের উপরে তোমরা আঘাত আনলে মুসলমান, আসলে তোমরা বিপদগামী হয়ে যাবা। আল্লাহর কসম করে বলে, রাসূল বলে, রাসূল তো বললেন, আল্লাহ বলে মের কাম। আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই ডাকতে বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজারুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সুতরাং আমি আপনাদের কাছে বলে যাই, ওলি আল্লাহদেরকে যতই আপনি শেষ করে দিতে চান, সম্ভব নয়, সম্ভব নয়। এই বাংলাদেশ যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত ইসলাম থাকবে, ততদিন পর্যন্ত ওলি আল্লাহ থাকবে। আর ওলি আল্লাহদের প্রেমের ভিতর, ওলি আল্লাহদের ইসলামের মধ্যে নাই হট্টগোল, নাই জুন্দাল, নাই মারামারি, নাই হাঙ্গামা। ওলি আল্লাহদের ইসলামের মধ্যে আছে শুধু নবীজির প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ গান এদেশে বেশি আসে নাই মুসলমান শোনো। তা আমি আপনাদের কাছে দাবি করবো, মুসলমান ওলিদের মাজারে আঘাত করে ইসলাম প্রচার করতে চাও, ওলিদের মাজারে আঘাত করে ওলি আল্লাহদের মাজার ভেঙে ইসলাম বানাইতে চাও, তুমি বোকার স্বর্গে বাস করো রে মুসলমান, তুমি বোকার স্বর্গে বাস করো, আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে। এই গজব থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর ওলিদের পক্ষে থাকেন, কাজ লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তাকায় দেখেন মুসলমান, আজকে আলেমে আলেমে কোনো মহব্বত নাই, মিল নাই। জালিমদের যে রকম ব্যবহার, আলেমদেরও সেই রকম ব্যবহার। আলেমের বৈশিষ্ট্য যা হওয়ার দরকার ছিল সেটা আমাদের মধ্যে নেই। এই জন্য আল্লাহ বলেন কিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা শুনে নাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে যদি বলতে ইউহান্নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ কয় শোনো ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, কি বলে? আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতো মানুষেরা গো, আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, নাস বলে নাই, আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার, ঈমানদার পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। কিসের মধ্যে? জোরে বলেন কিসের মধ্যে?
ইসলামের মধ্যে এখন ইসলামের আবিধানিকত্ব হলো একটা নয়, দুটো নয়, 82টা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নারী সতীত্ব বাড়া দিয়া, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়ানো। এখন ইসলাম মানে শান্তি নরে বাবা। শুধু শান্তি যদি হতো, আজকে ইসলামের মধ্যে সব কিছু আছে। এই একটা আয়াতের তাফসীর যদি বাংলাদেশের আলেম ওলামা করতো, আমার দেশের শান্তি বয়ান তো জোরে জোরে বলেন ঠিক কিনা। এই একটা আয়াতের তাফসীর করলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা তোমরা কি করো, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ইসলামটা কি? ইসলামটা কি? ঈমানটা কি? ঈমান এবং ইসলাম আমাদের চিনার দরকার, আমলটা চিনার দরকার। আজকে ইসলাম চিনে নাই। ইসলাম মানে যদি শান্তি হয়, তাহলে আপনার দ্বারাই কোনো মানুষ কষ্ট পাইতে পারবে না। ইসলাম মানে যদি শান্তি হয়, আপনার দ্বারাই কোনো মানুষ বিপদে পড়তে পারে না। ইসলাম মানে যদি শান্তি হয়, আপনার দ্বারাই মানুষের কোনো মঙ্গল হতে পারে না। ইসলাম মানে যদি হয়, ইসলামের আবিধানিক তত্ত্বটা যদি তুমি বুঝতা, এই দুনিয়ার মধ্যে তোমার দ্বারা শুধু শান্তি আসতো আর শান্তি আসতো। কেন আজকে শান্তি নাই? কারণ তুমি ইসলামের মধ্যে ঢোকো নাই, হাফ মুসলমান হইছো, পরিপূর্ণভাবে মুসলমান হতে পারো নাই। এই জন্য আল্লাহ কয় পুরোপুরি মুসলমান না হয়ে কবরে আইসো না। তার মানে বুঝতে আর বাকি নাই, এখনো হাফ মুসলমান আমরা আছি। ধরে বলেন ঠিক কিনা? পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরেও না। কবরে যেতে হলে মুসলমান হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কবরে যাইতে হলে মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? মুসলমান হওয়া লাগবে। ইমানদার বলে দাবি করো, মুসলমান হওয়া এত সহজ না রে বাবা। এই মুসলমান শুধু এখন নামে বলছো, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এই মুসলমান হইতে লাগলে যা যা প্রয়োজন এইগুলোর যদি আপনার ভিতরে না থাকে, সে একলা যদি না থাকে, যদি আপনার ভিতরে যদি এই সাক্ষী দিচ্ছেন কখন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিলাম কি? আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা কয় না? সাক্ষ্য দিয়েছেন কি? আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। এখন দুনিয়ার মধ্যে শুধু শিরকি গুনাহ করি আমরা, এত পরিমাণ শিরকি গুনাহ করি। গরুটা ছিল বিলে বাঁচলাম, চাকরি ছিল বিলে বাঁচলাম, বিদেশে গেছিলাম বিলে বাঁচলাম, ব্যবসাটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম। আল্লাহর কসম করে বলি, হাসতে হাসতে এত গুনাহ করে ফেলি, এত পরিমাণ গুনাহ আমরা করে ফেলি। এই গুনাহ মাফের দরকার আছে কি না? এই গুনাহ মাফের জন্য আল্লাহ মাকুতুবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহ যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানাকে ধরে খাস্তবা করে আল্লাহ বলে ডাক দিলে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ও দরদি বন্ধু শুনে নাও গো, দিলের কান্ডা লাগা শুনে, একটা হলো ইসলাম আর একটা হলো ঈমান, ঠিক কি না? একটা হলো আমল আর একটা হলো ঈমান। একটা হলো, আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো দাম নাই, এই বডিটার মূল্য থাকবে রূহ যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে থাকবে। রূহটা ভিতরে নাই আর বডিটার মূল্য নাই। বলে কোন ঠিক? দেখা যায় বাবা মা 2 বছর 5 বছর, যুবক
5 বছর 10 বছর বিছনায় পড়ে আছে, তারপরও বাবারে বিদায় করি না, তারপরও মারে বিদায় করি না। কেন করি না? কেন করি না? কেন করি না? একটাই কারণ হলো তার ভিতরে এখন রূহ আছে, দেখা যায় বডিখানা পচে গেছে, বডির মধ্যে পোকা লেগে গেছে, তারপরও তারে বিদায় করে দিই না। কেন করি না? কেন জবাব শোনো, কারণ ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকে ওই বডিটা বিদায় আমরা দিই না, তাকে সযত্নে রেখে দেওয়া হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার দেখতে শুনতে বালা, চেহারা বালা, বডি বালা, ও মুসলমান আত্মা সব বালা, ভিতরে কোনো ভিতরে রূহটা নাই, ওই বডিটার কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? বডিটার কোনো দাম নাই। কত যুবক দুর্ঘটনায় মারা গেল, রূহ না থাকার কারণে তারে বিদায় করে দিল। কত বৃদ্ধ দুনিয়ার মধ্যে বেঁচে আছে, হাঁটতে পারে না, রূহ থাকার কারণে তারে বিদায় করা হয় না। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। আর মুসলমান শুনে নাও, শুনে নাও, এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। আর একটু জোরে বলবো, একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল করো তুমি, নামাজ রোজা করেছো আমল, নামাজ পড়েছো আমল, জিকির করেছো আমল। ও মুসলমান শোনো, দান ধ্যান করেছো আমল, বাবা মার খেদমত করেছো, এটাও আমল। দুনিয়ার মধ্যে তুমি যাকাত ফিতরা দিছো, এটাও হলো আমল। কুরবানি করেছো, এটাও আমল। এখন ঈমান, ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। কথা আমাদের ভেজাল এখানে। মুসলমান শোনো, আজকে আমরা সুন্নিরা নবীর জন্য পাগল, আর ওই মুসলমান আর একটা জাতি আছে নবীর নাম শুনলেই কষ্ট পায়। ও বাবা শুনে নাও, শুনে নাও, এই দুইটা নিয়ে একটু চর্চা করো, দুইটা নিয়ে একটু ব্যাখ্যা করো। ওই এক দলের মধ্যে, আমার দেশে এক দলের ভিতরে আছে আমল, আর একটা দলের ভিতরে আছে ঈমান, ঠিক কিনা? সুন্নিদের ভিতরে ঈমান আমল দুটি আছে, এখন ঠিক কিনা? সুন্নি ভাইদের মধ্যে ঈমান আমল দুটি আছে। এখন অনেকের কষ্ট পাইতে পারেন, রুহুল আমিন ভাই কি বলেন? কারণ আমাদের ভিতরে আগে নবী, তারপরে হলো আমল। আমল করার আগে নবীর ভালোবাসি, এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল হয়। তোমাদের কলিজার মধ্যে লাগে। কেন লাগে? কেন লাগে? তোমরা দাড়িতে বিশ্বাস করো, টুপিতে বিশ্বাস করো, নামাজে বিশ্বাস করো, কোরআনে বিশ্বাস করো, হাদিসে বিশ্বাস করো, নবীতে বিশ্বাস করো না, বিশ্বাস করো না। আর আমাদের এক নাম্বার, ওগুলো আমাদের বিশ্বাসের সাথে এক নাম্বার বিশ্বাস হলো এই আমলের মূল কাটি আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী বিনে কোনো আমলের দাম থাকবে না। জোরে বলো ঠিক কিনা? সেই ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এখন আমার দেশের আলেমরা কয় নবী মানতে রাজি নয়, মিলাদ মানতে রাজি নয়, নবী মানবা না। এর নবী না মাইনা কোনো লাভ নাই, নবী না মাইনা কোনো লাভ নাই। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো মারহাবা। নবী কি কয়? হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী বলে উম্মতিরা রে, এই জন্য কল্যাণ স্বরূপ দুনিয়ার মধ্যে আমি নবী কথাবার্তা বলেছি আমার উম্মতের সঙ্গে, চলাফেরা করেছি আমার উম্মতের সঙ্গে, হাট বাজার করেছি উম্মতের মতো। এখন কোন মুসলমান শোনো, আমি নবীর কাছে হইয়াছে, তোমাদের কাছে হইয়াছে না, আমি তোমরার মতো মানুষ, এটা নবীজি বলেছে। এই জন্য আমার দেশের কিছু আলেম ভাইয়ের আছেন, তারা কয় নবী আমগার মতো মানুষ। আরে আদম তো বলেছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরে আদম নবী কয় আমার রব, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। ও দরদি বন্ধু শুই না নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আদম নবী ডাক দে কয় উম্মতিরা রে,
আমি নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি কোনো ব্যক্তি আদম নবীরে জালিম বলে তার ঈমান যাবে না থাকবে? আসতে না এই জোরে কইতেন আমার কথা না। আদম কয় রব্বানা যালামনা, আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি মজার বিষয় শুই না নাও। আদম ডাকতে বলে আল্লাহ ও আমার রব্বি কারীম, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আরে আলেমরা শুই না ল। এখন আমার নবী কয় আমি তোমার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মুক্তি সব শোনো, আমি ও মুসলমান, আমি নবী উম্মতের মধ্যে আসতে পেরে আমার উম্মতের জীবনটা ধন্য। জোরে বলো মারহাবা। আর এখন আমার দেশের মৌলবীরা কয় নবীর বিয়ে করছে, নবীর ছেলে ছিল, নবীর বাচ্চা ছিল, নবী সংসার করেছে, সে আবার কেমনে নবী হয়? আরে বুকার দলেরা বেশ কম আছে নবীতে, নবী বেশ কম আছে, মাটিতে মাটি বেশ কম আছে। আরে মুসলমান সব মাটি এক হয় না। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ও মৌলবী তুই বুঝবি কি? তোর জ্ঞান নাই, জ্ঞান পাবি তুই। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর ভালোবাসা এটা তোর মধ্যে নাই। তুই কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। কষ্ট হয়। এবারে নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত। এখন আমার দেশে অনেক মুন্সিরা কয় নবী মরে গেছে, আমার নবী কয় মামাতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, ও মৌলবী তোর মরো আর নবীর মরা এক না রে। কার মরা দেখলি? নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম। আমার উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে ভালো কর্ম করবে গো, আমি নবী আমার উম্মতের হইয়া রব্বে কারিমের কাছে প্রশংসা করি আমার আল্লাহ। ওই খরিয়ার জমিনের মধ্যে গো আল্লাহ খরিয়া বাজারের প্রাঙ্গণে আল্লাহ ওই কাউসার আহমেদ নামাজ রোজা হজ যাকাত করেছে, আল্লাহ প্রশংসা করে আমার নবী আল্লাহর দরবারে। আবার যখন কোন উম্মাত গুনাহের কাজ করে আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি প্রার্থনা করি আল্লাহর দরবারে, আমার আল্লাহ ওই কাউসার আহমেদ পাপ করেছে, তুমি তারে মাফ করে দাও। আমি তার তরফ থেকে আমি কি করলাম? ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম, তওবা করলাম। আরে মুন্সি মৌলবী বুঝবি কেমনে? বাবার মর্মটা বুঝবি কেমনে? অন্যায় করে বাবায় মাপ, অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায় চেয়ারম্যান মেম্বারে যাইয়া। আরে অন্যায় করিস তুই, মাপ চায় আমার নবী। সেই নবীর শান, সেই নবীর মান এখনো যারা বুঝতে পারিস না, তোদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই আদম নবী আমার নবীর ওয়াজ করে, শুই না লাও। কোন নবী? জোরে বলেন কোন নবী? ওরে আদি পিতা আদম আলাইহিস সালাম। ওরে এই কথা যদি বলতে যায় বাবারে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। তরিকাতের কিছু কথা বলা লাগবে, যুবকদের কিছু কথা বলা লাগবে, সময় পাবো না। যুবক বন্ধুরা শোনো, আদম আলাইহিস সালাম কি বলে ওয়াজ করে? আদম আলাইহিস সালামের 100 জোড়া সন্তান। আল্লাহ আদম নবী একদিন ডাকতে কয়, আজরাইল এসে আদম আলাইহিস সালামের কাছে হাজির। রে আদম নবীরে ডাকতে কয়, আজরাইল আদম তোমার যাবার সময় হয়ে গেছে, যেতে হবে, চলে যেতে হবে।
আদম আলাইহিস সালাম ডাক দিয়ে আজরাইল আমারে নিয়ে যাবি, কোনো দুঃখ নাই, আমাকে একটু জান্নাতি ফল পরানে চাই। কত জান্নাতের মধ্যে যখন ছিলাম কত সুন্দর সুন্দর ফল খেয়েছি। আল্লাহ বলেন কি ভোজন আসফি ওয়ারাইহান ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফলমূল দান করেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আদম নবী ডাকতে বলে আমার সন্তানেরা রে, আরে আমি আদম দুনিয়ার ফল খেতে চাই রে, ওই জান্নাতি না ফল খাইতে চাই, ওই জান্নাত থেকে ফলের ব্যবস্থা করো। সন্তানেরা পুরো এলাকা ঘুরলেন, কোথাও ফল পাইল না। আর আদম নবীর মনটা খারাপ, ফল তো পায় না, বাচ্চাদের মনটা খারাপ। শীশ আলাইহিস সালাম ডাক দেখায় আব্বাসী, আব্বা আদম, ও বাবা আদম, তুমি জান্নাতের মধ্যে ছিলা, তুমি প্রথম মানুষ, তুমি প্রথম জান্নাতি এই দুনিয়ার মধ্যে গো বাবা। তুমি যদি হুকুম দাও জান্নাত থেকে ফলের অভাব নাই, ওই আমরা কোথাও পাইলাম না, জান্নাতে নেওয়া ফল পাইলাম না, একটা ফলের ব্যবস্থা করো বাবা, তুমি জান্নাত থেকে ফল নাও। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম এমন সময় আজরাইল ডাক দেখায় নবী আদম, এই দুনিয়া থেকে আপনার বিদায়ের চিঠি আইসা গেছে গো। আদম নবী কয় ও আজরাইল, তুমি আমার নেওয়ার জন্য আসছো, তবে আমার একটা দায়িত্ব বাদ আছে রে আজরাইল। কয় কি দায়িত্ব? কয় আমার 100 জোড়া সন্তানের মধ্যে একটা সন্তান বেজোড়, নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম। সব সন্তানকে বিয়ে করাইলাম, একটা সন্তানের জন্য কোনো কন্যা পাইলাম না, বিয়েও করাতে পারলাম না। বড় আফসোস, মরণের আগে একটু কষ্ট থেকে গেল, আমার শিশের একটা ব্যবস্থা করে যেতে পারলাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দিয়ে কয় নবী গো, আপনার চিন্তার কোনো কারণ নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি কি কি ফল খাবেন আমাকে হুকুম দেন, আমি জান্নাত থেকে এনে দিব। জোরে জোরে বলেন মারহাবা। কই আপনার সন্তানেরা দুনিয়ার মধ্যে এই নিয়ামত প্রাপ্ত ফল পাবে না। নবী গো আপনি আমার হুকুম দেন, আমি যাই জান্নাত থেকে ফল নিয়ে আসি। এরে আদম নবী বলা যত দেরি, বলার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে রাব্বে কারিম ডাক দেখায় আদম, তোমারে জান্নাতের মধ্যে যত ফল খাওয়াইলাম, ওই জান্নাতের মধ্যে যত নিয়ামত তোমারে পান করাইলাম, কি চাও কি চাও? ও জিবরিল যাও, আমার আদম যত প্রকার ফল খাইতে চায় সব ফল নিয়ে যাও। ওরে ফল নিয়ে কি করলেন? জান্নাতের ভিতরে ফেরেশতা ঢুকছে, ঢুকিয়া জান্নাত থেকে ফলের জায়গা ভরিয়া যখন নিয়ে আসছে, আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতা দাঁড়াও, ওরে আমার আদমরে নিয়ে আসবো। আমার আদম আফসোস করেছে গো, সব সন্তানের বিয়ে শাদী হয়েছে, একমাত্র সন্তান শীশ আলাইহিস সালামের বিয়ে শাদী হয় নাই, তার জন্য কোনো মেয়ে খুঁজে পায় নাই। দাঁড়াও, দুনিয়ার কোন মেয়ের লগে আমি রব্বে কারিম শীশ আলাইহিস সালামের বিবাহ দিব না। ওই জান্নাত থেকে যাবার সময় জান্নাত থেকে সুন্দরী একটা নারী নিয়ে যাওয়া, ওই জান্নাতি ও মুসলমান হুর নিয়ে যাওয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শীশ আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে একটা হুর নিয়ে
ঝাঁকা বইরা ফল নিয়ে চলে আসলেন আদম আলাইহিস সালামের কাছে। সেই জিবরিল আমিন কয়, হুজুর এই লন, আপনি যত পারেন খান। আদম কয়, বাবা ও জিবরিল, এত ফল কেন রে? এত ফল তো আমি খাইতাম, কোথায় কতদিন ধরে খাবো? বলে, হুজুর আপনার যতগুলো লাগবে খাবেন, বাকিগুলো থাকবে। আদম আলাইহিস সালাম তাকায় দেখে রে, জিবরিল আমিনের ঝাঁকার পাশে, ফলের পাশে একটা নারী দাঁড়ায় আছে, যা পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারী আদম নবী আর আগে দেখে নাই। আদম নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, তোমার পাশে একটা মেয়ে দেখা যায়, এত রূপবতী এত সুন্দরী নারী কই থেকে আনলাম? কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার তো বলাই হয় নাই, এর রব্বে কারীম আপনার শিশুর জন্য বরাদ্দ করেছে গো। ও রব্বে কারীম আল্লাহ, আল্লাহ আমাকে আসার সময় ফল নিয়ে যখন আসতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকতে বলেছে। কি বলেছে? ডাকতে বলেছে, ওই না, কোথায় মুসলমান শুনে নাও, ওই জান্নাত থেকে যাওয়ার সময় একটা হুর নিয়ে যাবা, ওই হুরের সঙ্গে শীশ আলাইহিস সালামের বিবাহ হবে। আর যত ফল আছে, এই ফলগুলো যত যত মেহমান আসবে, সমস্ত মেহমানদেরকে জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করা হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এই আদম নবীর মুসলমান শুনে নাও। এবার ফল খাইলেন, নিজেও খাইলেন, শীশ আলাইহিস সালামের বিয়ে পড়াইলেন জিবরিল আমিন আসিয়া। জান্নাতি হুরের সঙ্গে শীশ আলাইহিস সালামের বিয়ে হলো। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের সঙ্গে দুনিয়ায় বিয়ে হয়েছে জান্নাতি হুর, সেটা হলো আদমের সন্তান শীশ আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়ে গেল। ফলমূল খানো হলো। আজরাইল কয়, হুজুর আর তো দেরি নয়, আপনাকে নিয়ে যেতে হবে। আদম কয়, ও আমার আজরাইল, শোনো, আমার সন্তানেরা দেখলে পাগল হয়ে যাবে, আমি যদি মারা যায়, একটু সবাইকে দূরে নিয়ে যাও, এরপরে আমার মৃত্যু দাও। এরা সবাই যখন বাড়ির বাইরে কাজে ব্যস্ত হয়ে গেল, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান শোনো, আদম নবীর লাশ পড়ে আছে, সন্তানেরা এসে দেখে আব্বা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো। আদম আলাইহিস সালাম আর দুনিয়ায় নাই। সন্তানরা কি করবে কিচ্ছু বোঝে নাই, কারণ এর আগে তো প্রথম মৃত্যুবরণ করলেন আদম আলাইহিস সালাম। এর আগেও কিন্তু হাবিল কাবিল ওই যে মৃত্যু ঘটেছিল, এটা তো আদমের সন্তানেরা দেখে নাই রে মুসলমান। কেমনে হবে? আল্লাহ কয়, ফেরেশতারা যাও যাও, অসংখ্য ফেরেশতা পাঠায়া দিলেন। আল্লাহ কয়, জিবরিল আমিন যাও, জানাজার নিয়মগুলো শীশে বুঝায়া দাও, আমার শীশ জানাজা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এ মুসলমান, নিজের সন্তান বাবার জানাজা পড়ে গো। আজকে আমরা বারাটে মৌলবীদের জানাজা পড়ি, একটু মুসলমান শুনে নাও। কিন্তু আদম আলাইহিস সালামের প্রথম জানাজা পড়েছিল তার কলিজার টুকরা সন্তান শীশ আলাইহিস সালাম। ও আমার দরদি বান্দারা, এবার আল্লাহ রাব্বুল আমিন জিবরিল আমিন পাঠায়া দিয়া আদমের সন্তান শীশকে জানাজার নিয়ম সব পড়ায়া বুঝায়া দিলেন। কবর খুঁড়তে হবে কেমনে সব বুঝাইয়া দিলেন। সব বোঝানোর পর এই আদম আলাইহিস সালামকে দাফন করা হলো। অসংখ্য ফেরেশতা জানাজার নামাজে হাজির হলো। জোরে বলো সুবহানাল্লাহ। এই আদমের কথা বলতে যে একটু লম্বা হয়ে গেল। এই আদম আলাইহিস সালাম একদিন ডাকতে বলতেছিল, বাবা শীশ, ওরে আখির নবীর উম্মতের পার কত জানো গো। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীশ। শীশ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা যান, আমি খালি দেখি আপনি আখিরি নবীর প্রশংসা করেন, আমরা নবীর প্রশংসা করি, অন্যদের কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? আদম নবী প্রশংসা করে আমার নবীর, আর আদমের সন্তানেরা গুসা হয়। ডাক দে, আব্বা যান, আপনিও একজন নবী, কিন্তু আখিরি নবীর ওয়াজা তো করেন কেন? আখিরি নবীর ওয়াজা তো করেন কেন? আপনিও তো নবী। আদম ডাক দেখায়, বাবা শীশ,
এই দুনিয়ার মধ্যে আখিরি নবীরে যদি না বানাইতো, তোর বাবা আদমরে বানাইতো না। আর একটু জোরে বলো, এই পৃথিবীর মধ্যে যদি আখিরি নবীরে না বানাইতো, আমার রব্বে কারীম আসমান জমিন বানাইতো না। আরে মৌলবীরা শোন, কোন নবীর প্রশংসা করি আমরা? যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম নবীর প্রশংসা করেন। ডাক দে কয়, বাবা শীষ, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন দৃপ্তিময়, কোন সৃষ্টিময়, রাসূলের কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আদম নবীর ওয়াজ করতে, আদম কইতেছে, বাবা শীষ রে, এই নবীর প্রশংসা আমি যদি সারা জিন্দেগি করে করু তাও তো শেষ হবে না। আমরা সুন্নিরা দিলাম নবী নবী বলে পাগল হই, যত সব কথার মূলে হলো নবী। জোরে বলেন ঠিক কিনা? মূল হলো নবী রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালাম বলা পর শীষ বলতেছে, আব্বা জান, আপনার কাছে ওহী আসছে, আপনিও নবী, কিন্তু আপনি ওই নবীর জন্য এত পাগল। ডাকতে বলে আদম, ডাকতে বলে বাবা শীষ, ওই নবীর উম্মতের যে 5টা গুণ আছে, এই গুণ আমি আদমের মধ্যে নাই রে। এরে মৌলবীরা, আলেমরা শোন, আরে নবী তো দূরের কথা, তোদের কত দাম। আখিরের নবীর উম্মত হওয়ার কারণে তোদের কত দাম বাড়ছে, একটু শুই না লাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবীর কথা রাখলাম, তোদের দাম শোন, তোরা কত বড় পাওয়ারফুল উম্মত। সুবহানাল্লাহ, শোনার দরকার আছে না? নবীর কথা কইলে তোদের গা জ্বলে, তোর কত দাম শোন, তোদের কত দাম। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা কি বলতে চান? বলে, হ্যাঁ আমিও নবী, কিন্তু আমি নবীর চাইতে আখির নবীর উম্মতের পার অনেক বেশি। আরো জোরে কইতেন নি রে? বলে, বাবা শীষ, তোর বাবা আদম আলাইহিস সালাম একটা না ভুল করেছিল। জোরে বল আল্লাহু আকবার। যদি বলি ভুল করেছিল, বেয়াদবি হয়, ভুল করানো হয়েছিল। কথা কন, কথা কন, ভুল করানো হয়েছিল। বলে, বাবা শীষ, তোর আব্বা একটা গাদনা মাত্র ভুল করার কারণে আমি আদম রে তোর বাবা রে ঘর থেকে বাইরে, জান্নাত থেকে তোর মা তোর বাবাকে বিতাড়িত করে দিয়েছিল। আখির নবীর উম্মত যদি 1000 টন নাই করে, পৃথিবীর মধ্যে কেউ ঘর থেকে বাইর করবে না, পৃথিবীর মধ্যে কেউ তার ঘর থেকে বিতাড়িত করে দিবে না গো। এই মান, এই সম্মান শুধু আখির নবীর কারণে হয়েছে। আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করা হলো, আর আখির নবীর উম্মত 1000 টন নাই করলেও তার ঘর থেকে বাইর করা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। শীষ কই তাই নি? আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করে দিল, কিন্তু আখির নবীর উম্মত এত ভুল করবে, কেউ তার ঘর থেকে বের করবে না। 2 নাম্বার, আদম সহ আদম ডাকতে বলে, বাবা শীষ, 2 নাম্বার শোন রে বাবা, তোর আব্বা যখন এই দুনিয়ার মধ্যে তোর বাবা মারে যখন বিতাড়িত করে দিল, তোর বাবা মা ভুলের কারণে 350 বছর কানলো। কত বছর? 350 বছর কাঁদছে। তারপরে আখিরি নবীর ওসিলায় ক্ষমা পাইছে, কিন্তু আখিরি নবীর উম্মত 1000 গুনাহ করব, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলব, শুধু কবরের কথা মনে করিয়া, জাহান্নামের কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। 3.5 দিনও কান্দা লাগবে না, 3.5 মিনিট কান্দা লাগবে না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, এই পরিমাণ যদি কোনো বান্দা গুনাহের কাজ করে,
গুনাহের কাজ করে, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেছে। এই বান্দা যখন কবরের ভয়, মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকে যখন খাস তওবা করবেন, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 350 বছর কাঁদলো। কয় বছর? জোরে বলেন কত বছর? আপনি কয়দিন কাঁদছেন মৌলভী সাহেব? আপনি তো একদিনও কান্দেন নাই। কারণ আপনি যখন অন্যায় করবেন তখনই মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। আর আদম আলাইহিস সালামকে কানে ধরে সারা পৃথিবী ঘুরাইছে, 350 বছরে কান্দাইছে। সেই নবীর প্রশংসা না করে কেমনে বাঁচি? কারণ সেই নবীর ওসিলাই তো আদম ক্ষমা পেয়েছে। ধরে বলেন ঠিক কিনা? 350 বছর কান্দালো আদম রে, হাওয়া রে। আপনার তো একদিনও কান্দাই নাই, খালি পাপ করেছেন, আল্লাহ আমার মাফ করে দাও, মাফ করে দিন। সুবহানাল্লাহ বলে। আর একটু 3 নাম্বার বাবা ও শীষ, ও বাবা শীষ শোনো, ওই একটা ভুল করার কারণে তোর বাবা আদম আর তোর মা রে এই দুনিয়ার মধ্যে উলঙ্গ করে দিয়েছিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। গায়ের একটা পোশাক পর্যন্ত রাখে নাই, গা থেকে কাপড়টা ছিনিয়ে নিছে। আখিরি নবীর উম্মত 1000 টন নাই করলো, ওর গার পোশাক কেউ খুলে নিবে না। এই জন্য দেখবেন আখিরি নবীর উম্মত যদি কোনো পাগল যদি উলঙ্গ হয়ে যায়, তারে কাপড় পরানোর জন্য মানুষ পাগল হয়ে যায়। কারণ এই নবীর উম্মতের এত দাম, এই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে মৌলভী সাহেব তোমার কত দাম যদি একবার চিন্তা করে বুঝতা, এই দুনিয়ায় নবীর নামে তুমিও পাগল হইতা। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ার কারণে তোমার এত দাম, এই যারা যদি তুমি বুঝতা তাহলে তুমিও পাগল হইতা। খালি আমরা না, তুমি ওই রকম উম্মত পাগল হইতা। জোরে বলেন ঠিক কিনা? তুমি তো আসলে বুঝবা না, বুঝবা ঠেলা একটু কয়েকদিন পরে কবরে যখন যাওয়া। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, আখিরি আদম আলাইহিস সালাম, আমি একটা ভুল করার কারণে গো তোর মার থেকে আমারে জুদা করে দিছিল গো। তোর মারে ফেলাইল এক দেশে, আমারে ফেলাইল এক দেশে। মনের দুঃখ বলবো কারে রে? বউডা ফাঁসে নাই। আপনারা যারা বিয়ে করেছেন, হাজারো কষ্ট হলে বাড়ি দেয়া বিবিরে কন, বিবিরে আজকে ব্যবসা ভালো হয় নাই, অফিসে ভালো হয় নাই, আজকে অফিসার আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আবার যারা ভ্যান চালান, রিক্সা চালান, ব্যবসা বাণিজ্য করেন, বাড়ি যান, রাত্রে যায় বিবির গলাটা দইরা মনের দুঃখটা বলতে পারেন। কিন্তু আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে বউডার কাছে মনের দুঃখ বলার মতো সুযোগও নাই। বউরে ফেলাইল এক দেশে, আদম রে ফেলাইল এক দেশে। আদম নবী কয়, বাবা শীষ, ওই নবীর উম্মতের এত পাওয়ার, 1000 টন নাই করলে বউডা আলাদা হয় না। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। কথা কি বোঝেন? আদমের বউরে ফেলাইল এক জায়গায়, হাওয়ারে ফেলাইছে আলাইহিস সালামের এক দেশে, একজনে ফেলাইছে জিদ্দায়, আর একজনে ফেলাইছে শ্রীলঙ্কায়। দুইটারে দুই দেশে ফেলাইছে, কারুর লাগে কারুর সাক্ষাৎ নাই। আর আপনি 1000 টন নাই করেন, আপনার বউটা কেউ কেড়ে নেবে নাকি? কথা কয় না কেন? আল্লাহ বউডারও কেড়ে নিছে। শীষ আলাইহিস সালাম কাব্বা, তু পাওয়া কয় হ। আদম আলাইহিস সালাম বলা পর শীষ নবী ডাক দিয়ে বলে, বাবা আদম, আমি শীষ নবুয়াতি চাই না রে, ওরে আমি শীষ নবুয়াতি চাই না। ওই আখিরি নবীর উম্মত যদি হতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। বাবা গো, আপনি দোয়া করেন আখিরি নবীর উম্মত যেন হতে পারি।
আর অন্য নবীরা নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, আর তুই নবীর উম্মত হইয়া দুরূদ ইব্রাহিম পড়িস, নবীর দুরূদ পড়িস না। অন্যান্য নবীরা নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, আর তুই নবীর উম্মত হইয়া নবীর বিরোধিতা করিস। তোর মতো অপদার্থ আর দুনিয়ার মধ্যে কেউ নাই, তোর মতো মুনাফিক আর কেউ নাই। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কিরে মাইক কি ঘুমানো শুরু হলো? একটু সাউন্ড বাড়ার, একটু আর অল্প একটু আলোচনা করবো, বেশি না। এই মুনাফিক আছে মানুষের মধ্যে, ঘোষণা কার? না আমি কইলাম? হয়তো আমার মুখ হতে পারে আল্লাহ বলে মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। মায়াকুলু, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। ওমা হুম বিমুমিনিন, তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মুনাফিক, তুই কেমন মুসলমান? এই জন্য বলি সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি ভাগ্য গুণে, কপাল গুণে, আর সর্বশ্রেষ্ঠ কামেল পেয়েছি নসিব গুণে। জোরে বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর এইটা আবার কেমনে হলো? হ্যাঁ, এমনি হলো। মৌলানা সাহেব বাংলাদেশের যে পীরের মুরিদ হন না কেন, আপনি বাবার জন্য, দাদার জন্য দোয়া চেয়ে নিতে হয়। বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ হয়ে আমি ধন্য এই জন্য গো, দোয়া চা লাগে না, এমনি পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? যখন কোনো ফরিয়াদ হয়, বলে আল্লাহ আমার জাকের ভাই বোন যেখানে ঘুমায় আছে, আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি মনে করি রে মুসলমান, শুনে নাও, পৃথিবীর মধ্যে মহান বান্ধব, মহান নবী পাইছি রাহমাতাল লিল আলামিন, আর মহান ওলি পেয়েছি খাজা বাবা সিদ্দাল্লাহ ফরিদপুরি। দুইটাই শ্রেষ্ঠত্বর জায়গা, জাকেররা পেয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি? এই নসিব, আটশির মুরিদ হওয়া নসিব লাগে, কপাল লাগে, কপাল। এই কপাল যার বালা, এই আটশির মুরিদ। যেটা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? বেশির দরকার নাই, কারণ আটশি দরবারে যতগুলো দোয়া হয়, একটা দোয়ায় আপনাকে বাদ দিয়ে করা হয় না। কথা কয় না কেন? আগে বুঝতাম না, এখন বুঝি। আগে বুঝতাম না, এখন বুঝি যে কথাটা হাকিকতটা কি। কেবলাজান হুজুর বলতেন, বাবা এই দরবারের মুরিদ আল্লাহ যাদের জান্নাতি মাটি দিয়ে তৈরি করা, তারাই আসবে আটশিতে। আরো জোরে বলেন, এটা কপাল লাগবে। কারণ এই দরবারটা আমার না, এই দরবার আল্লাহ রাসূলের দরবার। আমাকে আল্লাহ পাক পাহারাদার হিসেবে রাখছে। আমি মুজাদ্দিদ পাহারা দিই। আমি যতক্ষণ পর্যন্ত দয়াল নবীর কদমে আপনাদেরকে শুভে না দিতে পারি, আমি মুজাদ্দিদ এক গ্লাস পানি পান করি না। আসতে কইতেন না, জোরে কইতেন? এমন বান্ধব কোথায় আছে? এমন বান্ধব কোথায় আছে যিনি দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আপনাকে শুভে না দেওয়া পর্যন্ত এক গ্লাস পানি পান করে না? একবার ডাক্তার এসে বলে, কেবলাজান হুজুর অসুস্থ হয়ে গেল, প্রচন্ড অসুস্থ। ডাক্তার আনা হলো। ডাক্তার দেখিয়া শুনিয়া হাত দেখলো, দেখি রোগও চলে, নারীও চলে। ডাক্তার বললেন, মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবকে, ভাইজান আপনার আব্বার দেহের মধ্যে কোনো রোগ নাই। সুবহানাল্লাহ। কোনো রোগ নাই, কারণ আমি ডাক্তার, দেখলাম আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বললেন, ডাক্তার সাহেব আমার আব্বাজান উঠতে পারে না, কথা বলে না, কারোর লগে কথা বলে না। মন বলে আব্বাজান বুঝি আর ফেরবে না। মেজো ভাইজানও কান্দে, মিয়া ভাইজানও কান্দে। কেবলাজান হুজুরকে হারায়া বড় পাগল আমরাও হয়ে গেছি রে বাবা।
বলে ডাক্তার সাহেব কি বলেন রোগ নাই? বলে আপনার আব্বা যান না খাইতে খাইতে এত দুর্বল হয়ে গেছে, নারী চলে না। যিনি সারা জীবন মুসলমান সাইন সাইন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, যিনি মুজাদ্দিদের রাহবার, শোনো গো আমার ডাক্তার সাহেব বলেন একটা সিলাইন দিয়ে যায়, এরপরে একটু ভালো মন্দ খাইলেই সুস্থ হয়ে যাবে। আর একটু ভালো মন্দ খাইলে সুস্থ হয়ে যাবে। কেবলাজানকে সিলাইন দেওয়া হলো। কেবলাজান হুজুরের অমুসলমান একটু সুস্থ যখন হলো, হুজুর বললেন বাবা ডাক্তার কেন আনছিলেন? হুজুর আপনি অসুস্থ, কথা বলেন না, আপনি একেবারে বিছনায় পড়ে গেছেন। আমার দয়াল মুর্শিদ চোখের পানি ছেড়ে দিয়ে বললো বাবা কি বলেন আমি অসুস্থ? বাবা আমার কোনো রোগ নাই। ডাক্তার কি বলছে বলো? কয় বাবা আপনার কোনো রোগ নাই। দয়াল চোখের পানি ছেড়ে দিয়ে বললো বাবা শোনো, এই কোটি কোটি জাকিরদের, লক্ষ লক্ষ জাকিরদের সুখে দুঃখের নালিশ শুনিয়া এদের যতই বুঝান কাজ হইত না। কারণ নবী বলতেছে আমার উম্মাতিরা কোনো ভুল করলে আমি নবী ক্ষমা চাই আল্লাহর কাছে। এই নবীর উম্মাত হতে পেরে খুশি না বেজার আপনার? আরো জোরে বলেন। মদিনা দেখতে পারলাম না, যাইতে পার, মনে হচ্ছিল একটা গজল গাবো না, ওয়াজি করুন, তারপরে দেখা যায় দুই একটা গাইতে হবে। মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় শুধু সালাম জানাই, বলো শুধু সালাম জানাই, মদিনায় লাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর।
এই আড়াই হাজাবাসীর সালাম খানি নরসিংদী জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো মাধবদীবাসীর সালাম খানি খড়িয়াবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা মদিনার প্রবল পশ্চিমে কই রাসে দাওয়া এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই শুধু সালাম জানাই বলো শুধু সালাম জানাই মদিনায় মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো শুধু ও মুসলমান আদম নবী নয় ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলাম আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর ইউনূস আলাইহিস সালাম ডাক দে বলে রব্বি কারীম আমিও ইউনূস আলাইহিস সালাম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো ওরে ইউনূস আলাইহিস সালামকে কোনো ব্যক্তি জালিম বললে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে বহু তালাক হয়ে যাবে আজকে আমার নবীরে যারা কয় নবী সাধারণ মানুষ যারা কয় নবী আমার মতো মানুষ এরা কপাল পুরা নবীর সঙ্গে কোনো মেশাল চলে না ওরে নবীর সঙ্গে কোনো মেশাল চলে না যে নবীর ওয়াজ করে পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও এরে মুসলমান একটা কথা না বললে নয় রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করে নাই এমন কোন প্রাণী নাই যিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যিনি পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ নবীদের নবী রাহমাতুল লিল আলামিন জিনার উম্মত হতে পেরে আমরাও ধন্য জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কি না আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার